মা। বাড়ি এই হচ্ছে সবাই এনজয়মেন্ট। খুব 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 ভালো জায়গা। শিশুতে পেটটা ফুলে রয়েছে, শোনো পাহাড়ের আওয়াজটা হালকা। আমরা কালীঝোড়া থেকে উঠেছি লাটপাঞ্চার যাওয়ার পথে। এই ভিউটা দেখাই একটু নামলাম ওদের দেখার জন্য। ওদের এক্সপিরিয়েন্স নেই, আমার আছে এটার, তাই এদের এক্সপিরিয়েন্সের জন্যই। স্পেশালি সম্পিয়ার সমাধি বলো, এই রাস্তাটাই কিন্তু এক্সাইটেড আমি, খুব ভালো লাগছে। শুধু প্রথমবার পাহাড়ে না, অসম্ভব সুন্দর একটা অভিজ্ঞতা, তার সাথে প্রচন্ড মাত্রা এক্সাইটেড। ওয়েদার সাথ দিয়েছে, শরীর সাথ দিয়েছে, যাত্রা সুন্দর, সব দিক থেকে সুন্দর, খুব সুন্দর। আমরা প্রচন্ড এনজয় করছি। নমস্কার বন্ধুরা, আমি সুজিত, ট্রাভেল উইথ ফুডি সুজিতের আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমরা শুরু করতে চলেছি এক অসাধারণ পাহাড়ি জার্নি, ডুয়ার্স থেকে শিটং। এর আগের ভিডিওতে আমি ডুয়ার্স থেকে শিটং এর পার্ট 1 করেছিলাম, কেননা ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছিলো বলে এই ভিডিওটা আমি দুটো পার্টে করেছি। আর এইটা সেই ভিডিওর সেকেন্ড পার্ট 2। সকাল সকাল আমরা রওনা দিলাম ডুয়ার্স থেকে শিটং এর উদ্দেশ্যে, মানে কমলালেবুর গ্রাম শিটং। সুন্দর পাহাড়ি রাস্তা, মেঘে ঢাকা ভিউ পয়েন্ট আর নেচারের অসাধারণ সৌন্দর্য সবকিছুই থাকছে আজকের এই ব্লগে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ শেষে দেখবো আমরা অহলদারা ভিউ পয়েন্টের ব্রিথ টেকিং দৃশ্য। দেখতেই পাচ্ছ চারপাশে শুধু পাহাড় আর সবুজ ঘেরা প্রকৃতি। আমরা এখন পাহাড়ি গ্রাম লাটপাঞ্চার ক্রস করছি, আর এই লাটপাঞ্চারের অল্টিটিউড অ্যাপ্রক্সিমেট আপ টু 4500 ফুটের মতন। আর এই পিসফুল পরিবেশ শহরের কোলাহল থেকে অনেক দূরে, ডেলিকার ব্যস্ততা থেকে অনেক দূরে, এক অন্য রকমের অনুভূতি দেয় আমাদের। তাই আমি আগের ব্লগেও বলেছি যে যার নিজস্ব গাড়ি আছে সে ড্রাইভ করে এই ডুয়ার্সের রাস্তা আসতে পারো। এখানেও একই কথা বলছি, যারা নেচার লাভার, যাদের নেচারে সঙ্গে থাকতে বেশি ভালো লাগে, তাদের জন্য ডুয়ার্স টু শিটং রোড ট্রিপ পারফেক্ট ডেস্টিনেশন হবে যদি তারা বাই কার বা বাই বাইক এখানে আসে। এটা আমার ওপিনিয়ন, তোমাদের কি মতামত জানিও কমেন্টসে। মোটামুটি অহলদারার অল্টিটিউড হচ্ছে আপ টু 8500 ফুটের মতন। মোটামুটি আঁকাবাঁকা পথ ধরে এগাতে এগাতে আমরা বেশ আনন্দ করতে করতেই যাচ্ছিলাম। আর তার সাথে সাথে বলে রাখি, অহলদারা ভিউ পয়েন্টের কাছাকাছি বেশ কিছু সিংকোনা গাছের দেখা পাওয়া যায়। আর এই হচ্ছে সেই অহলদারা যাওয়ার আগে রাস্তার দুপাশে সিংকোনা গাছ, যা দিয়ে বেশ কিছু মেডিসিন তৈরি হয়। যদিও আমরা অহলদারা এসেছি যেই সময়টা, সে সময়টা আইডিয়াল নয় ঘোরার জন্য, কারণ মার্চ মাস বা এপ্রিল মাসটা একটু বর্ষার সময় থাকে। তো সেই সময় অহলদারার ভিউটা খুব একটা পরিষ্কার থাকে না, চারপাশটা কুয়াশা বা ফগ একটা মাইস্ট ঘেরা থাকে, তাতে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায় না। কিন্তু আমরা এসেছিলাম একটা কাজে, সেই ফাঁকে অহলদারার টোটাল ট্রিপটা করে কি কস্ট হতে পারে, কিরমভাবে যাব সেটা জানানোর জন্যই তোমাদের সামনে এই ভিডিওটা বেসিক্যালি করা। যদিও আমরা খুব খারাপ ভিউ পেয়েছি তা নয়, এই মাইস্টের মধ্যেও একটা সিনিক বিউটি আমরা পেয়েছি, সেইটাই রাখবো তোমাদের জন্য এখানে। সঙ্গে রাখছি কিছু রিসর্ট, এই পাশে একটা চলে গেল রিসর্ট, যেটা অহলদারা থেকে একদম নিয়ারেস্ট। তাই আমরা প্রথম অহলদারা যাব না, আমরা প্রথম যাব যে স্পটটা সেটা হলো, আর সেই স্পটটা হলো নামথিং লেক। এই উঠে আসা, এই হচ্ছে আমাদের গাড়ি মানে রথ। আর এখান থেকে এবার আমরা সোজা নামথিং লেকের দিকে যাচ্ছি। এটা হচ্ছে নামথিং লেক, আর এর পাশে ছোট্ট সোভিনিয়ার শপের মতন আছে লোকাল কিছু কেনার জন্য। এই পাশে রয়েছে এই আমাদের সব কেনাকাটি চলছে। আর তার সঙ্গে এখানে হনুমানজির বিশাল বড় একটা মূর্তি।
নামতিং লেক কে বগল में ये फिल्मी शॉट है। এখানে মোটামুটি সবই পাবে এই লেকের পাশে। এই চা পাতা থেকে শুরু করে ছোট ছোট ম্যাগনেটের আলমারিতে বা এতে শোকেসে সাজানোর মতন রিস ব্যান্ড থেকে শুরু করে ছাতা থেকে শুরু করে পাশের এই রাস্তা ধরেই সোজা উপরে একটা শিব মন্দির আছে, সেখানে যেতে হয়। অলদরার এখান থেকে উপরে একটা শিব মন্দির আছে বলছে, হ্যাঁ। তো এই হনুমানজির একটা স্ট্যাচু বিশাল বড়। এটা হচ্ছে নামতিং লেক। নামতিং লেকের সামনে এই হনুমানজির মন্দির, আর এখান থেকে নাকি উপরে একটা শিব মন্দির। भैया आगे एक टेम्पल है, শিব মন্দির है আগে। ওকে, চলো এবার ওখান থেকে শিব মন্দিরের দিকে যাওয়া। সবাই হাঁটা শুরু করে দিয়েছে, আমিই পিছনে। অয়ন্দা, সমাধি, সোমপ্রিয়া সব এগাচ্ছে, চলো। এবার আমাদের শিব মন্দিরে ওঠার পালা। উঠছি পিছন দিয়ে পাহাড় ধরে। সব ট্রেক করছে রীতিমতো আমাদের মন্দিরে যাওয়ার জন্য। সমাধিকে এখানে 1 মাস রেখে যেতে হবে মনে হচ্ছে। সমাধি রোগা হয়ে গেছে তুমি না? তাহলে আর সমাধিকে 1 মাস না 1 সপ্তাহ, 3 সপ্তাহ কনসিডার। চল, সব ট্রেক করছি। উপরে একটা শিব মন্দির আছে বলছে। যারা আসবে হলদরা, এই নামথিং লেক, এই পাশে নামথিং লেক, ওই লেক থেকেই একদম গা ঘেঁষিয়ে উঠছে শিব মন্দিরের। মোটামুটি এই নামথিং লেকের পাশে শিব মন্দিরটার অল্টিটিউড 4500 ফুটের মতন। ভালোই তো, ওইটা খুব খারাপ তো নয়। এই যে ওই ইয়ে ঝুলছে। আচ্ছা ঠিক আছে। ঠিক আছে, এসে গেছো। আর আড়াই পা। আচ্ছা, গ্রেস নি। এই হচ্ছে উপরে টেম্পলটা। এটা হচ্ছে একটা শিব মন্দির। নামথিং লেকের পাশ থেকে উঠে এসে এই একখানা ছোট্ট একটা টেম্পল আছে, শিব মন্দির। সেই ছোট্ট একখানা মন্দির পাহাড়ের গায়ে। যেটা ব্লান্ডার করেছি, জ্যাকেটটা নিচে রেখে চলে এসেছি। এবার ঠান্ডাটা লাগছে। হ্যাঁ, ঠান্ডা লাগছে রে। বলছি ব্লান্ডার করেছি, গাড়িতে জ্যাকেটটা রেখে চলে এসে এবার ঠান্ডাটা লাগছে। হাওয়াটা দিচ্ছে। সমাধি এভারেস্টে উঠে এসেছে। কে বলে সমাধি পারবে না? তাকে ডেকে নিয়ে আসো। তাহলে আমাদের মন্দিরটা দেখার পালা। শিবরাত্রি আছে না? যারা আছে তাদের পুজো করার জন্যেই সেই জন্য শিব মন্দিরটা, এটা ট্যুরিস্টদের পুজো করার জন্য নয়, যার জন্য মন্দিরটা বন্ধই, লক করা, তাই তো? কি বলছিস? আমার থেকে কিন্তু তাই মনে হলো। তো স্পটটা ভালো। এখানে লোকালদের জন্য এই মন্দিরটা, তারাই পুজো করে। সামনে হোমের রাখা যজ্ঞ হয়েছে এখানে বেশি। তো আমাদের নামথিং লেক কমপ্লিট করে এবার সেকেন্ড ডেস্টিনেশন
অহলদারা ভিউ পয়েন্ট। অয়নদার শেষ হচ্ছে না সেলফি তোলা, অয়নদা শেষ করুক তারপর যাব। অহলদারা ভিউ পয়েন্ট। রেডি হবে না কিন্তু গাড়ি হর হর মহাদেব। এটা হচ্ছে এই আসার রাস্তা পুকুরের এই শিব মন্দিরের। তুই তো ফটোতে নিয়েছিস। এখন ফটো সেশন চলছে আমাদের গ্রুপের, এখানে সমাধি আর ফটো তুলছে পর দুজন ফটোগ্রাফার। সোমপ্রিয়া বোন ছেড়ে দিয়েছে আর অয়ন দা তুলে যাচ্ছে এখনো। আর এই মন্দিরের চারপাশেও সিংকোনা গাছে ভর্তি। তবে নিচে থেকে মানে যেখান থেকে আমরা উঠছি সেখান থেকে এই টেম্পলটার ডিস্টেন্স কিন্তু 1 কিলোমিটারও না। হ্যাঁ একটু খাড়াই বলে, গাছের শিকড় ফিকড়। হ্যাঁ মনে হচ্ছিল। হ্যাঁ চলো, আমাদের প্রথম ডেস্টিনেশন কমপ্লিট, নামথিং লেক। এবার এখান দিয়ে বেরানোর কথা। হ্যাঁ এরপরে আমাদের হচ্ছে আসল জায়গা অহলদারা ভিউ পয়েন্ট, আমরা এখন ওখানেই যাব। এর সাথে সাথে বলে রাখি, এই নামথিং মানে লেক যেটা আমরা বলছি সেটাকে ওখানে নামথিং পোখরি বলেই ডাকা হয়। আর এটা মাথায় রাখবেন, এখানে কোনো এন্ট্রি ফ্রি নেই, এর জন্য এখানে কোনো এন্ট্রি ফি বা টাকা পয়সা দিয়ে ঢুকতে হয় না এই স্পটটার জন্যে। এটা একটা হোমস্টে, নামথিং লেক হোমস্টে, এর নাম্বারটাও আমি এখানে দিয়ে রাখলাম। ঠান্ডা লাগছে রে। এবার জ্যাকেটটা নিয়ে উঠতে হবে, হাওয়াটা দিচ্ছে তো। এটা হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। এখানে 50 টাকা দিতে হবে। পার্কিং। আচ্ছা ওই পার্কিং দিতে হবে। তুই তাকে কি বলে? চারপাশের এই সিংকোনা গাছই বলে দিচ্ছে যে আমরা চলে এসেছি সেই বহু প্রতীক্ষিত অহলদারা ভিউ পয়েন্টের কাছাকাছি, যাকে বলা হয় অরেঞ্জ ভিলেজ অফ নর্থ বেঙ্গল। যদি শীতকালে আসো তাহলে এই অরেঞ্জ ভিলেজ মানে এই কমলালেবুর বাগানে তুমি কমলালেবু দেখতে পাবে, কিন্তু আমরা যে এসেছিলাম অফ সিজনে মানে এই মার্চের সময়, এই সময় এখানে কমলালেবু দেখা যায় না, তাই আমরা কমলালেবু দেখতে পাইনি, তাই আমরা বাগানের দিকেও যাইনি। আর এই আশেপাশে যা দেখতে পাচ্ছ এটা সিংকোনা গাছ এবং সমস্ত হোমস্টে এগুলো। আর এর সাথে সাথে এই ভিডিওতে অপেক্ষা করো টোটাল আমাদের এই ট্যুরে আমাদের যে 4 জন গেছিলাম তাতে আমাদের কত খরচা হয়েছিল। একদম কম খরচে কি করে অহলদারার শুধু নয় আরও 3-4টে পয়েন্ট ঘোরা যায়, যেমন আমি আগেই দেখালাম নামথিং লেক। আচ্ছা এটা হচ্ছে ওদের, এটা হচ্ছে পার্কিং প্লেস, তাই তো? এটা হচ্ছে ওদের পার্কিং প্লেস। আচ্ছা এই রাস্তা ধরে সোজা অহলদারা ভিউ পয়েন্টের দিকে আমাদের যেতে হবে। গাড়ি পার্কিংয়ের পর এখান দিয়ে আমাদের যাওয়ার পালা। সবার ওঠার পালা, চড়াই উতরাইয়ের পালা চলছে আমাদের। কতখানি ওঠা? এই হ্যাঁ 1.5 কিলোমিটার। তো উঠে যাবে, উঠে যাবে। 1.5 কিলোমিটার পড়ে যাবে। কিচ্ছু হবে না, আনন্দের সাথে চলে যাবে। এই গাড়ি আসছে দেখ, চলো। আমরা সেই বহু প্রতীক্ষিত অহলদারা ভিউ পয়েন্টের দোরগোড়ায় অবশেষে এসে পৌঁছালাম। কোনো চাপ নেই, এই তো এসে গেছি। শীতকালে যেটা অরেঞ্জ ভিলেজ অফ নর্থ বেঙ্গল নামে পরিচিত, শীতকালে পুরো এলাকাটায় কমলালেবুতে ভরে যায়, তাই এইটার নাম মানে অরেঞ্জ ভিলেজ। আর এখানকার শান্ত পরিবেশ আর পাহাড়, ভিলেজ লাইফ সত্যিই অসাধারণ।
আর ঠিক এইখানটাই হচ্ছে সেই অহলদারা ভিউ পয়েন্ট। এখান থেকে ঠিক সময় মতন আসতে পারলে, মানে সকালবেলা এই সিজনে নয়, অবশ্যই শীতের সময় আসতে পারলে কাঞ্চনজঙ্ঘা, তিস্তা ভ্যালি, চারপাশ পাহাড়ের প্যানোরামিক ভিউ দেখতে অসাধারণ, একদম যেটা মন কেড়ে নেয়। আমরা এখানেই এত আনন্দ করছি, তাহলে অরিজিনাল ভিউ পয়েন্টে গেলে আমাদের কি হবে। এর সাথে সাথে থাকবে এই টোটাল কস্ট। আমাদের এখানে খরচা হয়েছিল যা, তার কিছু অংশ আরেকটু আগে যখন আমি ভিউ পয়েন্টে যাবো সেখানটা আমি তোমাদের সামনে আলোচনা করব যে এই ভিউ পয়েন্টে আমাদের কত টাকা খরচা হয়েছে আসতে। অহলদারা ভিউ পয়েন্ট কার্সিয়াং ফরেস্ট ডিভিশনের এটা পড়ে বেসিক্যালি। এর একটা এন্ট্রি টিকিট রয়েছে, সেই এন্ট্রি টিকিটে 20 টাকা করে লাগে, যেটা এখান থেকে করতে হয় আমাদের। আহা, আমি জানি না আমি দেখাতে পারছি কিনা, আমি একটু ব্রাইটনেস বাড়িয়ে চেষ্টা করছি। এইখানটায় তিস্তা রিভারটা দেখা যাচ্ছে, একদম পরিষ্কার চোখে দেখা যাচ্ছে বেসিক্যালি। এই যে এইখানটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে তিস্তা রিভারটা, চোখে ভালোভাবে দেখা যাচ্ছে। জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা, এটা পরে বুঝতে পারো বাড়িতে গিয়ে। আর পিক পয়েন্টে সব কটাতেই মোটামুটি কুয়াশা, পুরো ফগ হয়ে রয়েছে। আর এটাই হচ্ছে সেই ফেমাস অহলদারা ভিউ পয়েন্ট। দেখা যাক যদি মেঘ কাটে, কপাল সঙ্গ দেয়, কেন সূর্য লুকাচুরি খেলছে আমাদের সাথে, দেখাচ্ছি এই লুকাচুরি খেলছে আমাদের সাথে, তবে হোপফুলি খুলে যাবে ওয়েদারটা। একদম সান মাথায়। আর এই হচ্ছে তিস্তা রিভার, এবার দেখা যাচ্ছে তিস্তা রিভারটা। এই হচ্ছে তিস্তা রিভারটা, পরিষ্কার দেখা যাচ্ছে এবারে, আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে কিন্তু ভিউ, দেখেছিস? পিকটা দেখেছো অন্দা, এক্সেলেন্ট ভিউ না? এখানে কি বলতো, অ্যাটলিস্ট 1-2 রাত থাকতে পারলে একটা না একটা তুমি সানরাইজ ভালো পেয়ে যাবে। চলো নাবজি, অন্দা এগেলাম, ঘুরে যাওয়ার রাস্তা আছে, তবে আর শর্টে মেরে দিচ্ছে এখান থেকে। আর সানরাইজ বা সানসেটের সময় যদি আসা যায়, কপাল যদি সঙ্গ দেয়, তাহলে এই জায়গার বিউটি কয়েক গুণ বেড়ে যাবে। কাঞ্চনজঙ্ঘার দৃশ্য মানে একদম চোখের সামনে ফুটে উঠবে। এই হচ্ছে আমাদের অহলদারা ভিউ পয়েন্টের নিচে নামার জায়গাটা, সিঁড়িটা, তা দিয়ে নামছি আস্তে আস্তে, বাট কেয়ারফুল। সিঁড়িটা পুরোটাই ভাঙা। এই হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট থেকে তিস্তা রিভারটা দেখা যাচ্ছে, পরিষ্কার দেখা যাচ্ছে তিস্তা রিভারটা। অসাধারণ একটা ভিউ, চারদিকে পিকগুলো কুয়াশায় ঘেরা, তবে এটাও একটা এনজয় করার মতো ওয়েদার। কেন 32-35 গরম থেকে এখানে আসা, যদিও কাঞ্চনজঙ্ঘাটা দেখার সৌভাগ্য হয়নি, তবে তাও ভালো, যেরকম এই একটা তিস্তা রিভারটা পরিষ্কার দেখা যাচ্ছে। আমার এই পিছনটাই হচ্ছে মানে অহলদারা ভিউ পয়েন্ট থেকে দেখা সমস্ত পিকগুলো, যেটার এই মুহূর্তে ভিউ নেই যেহেতু মাইস্ট আছে, তবে এটা এক্সিলেন্ট। কেন আমরা যেখানে দাঁড়িয়ে সেখানটা রোদটা পড়ছে, বাকিটা রোদ নেই, তাতেও দারুণ একটা ভিউ রয়েছে। আবার বলি 8500 ফুট উপরে আমরা অহলদারা ভিউ পয়েন্টে। আর এই অহলদারা ভিউ পয়েন্টের অনেক এক্সপেকটেশন নিয়ে এসেছিলাম, আর যখন এই প্রোগ্রামটা করা হয় তখন অনেক আলোচনা, অনেক কিছু করার পরেই করা, তো আলটিমেটলি প্রোগ্রামটা সাকসেস। অনেক কাঙ্ক্ষিত, অনেক এক্সপেকটেশন নিয়ে এই ট্যুরে আমাদের এই জায়গাটা সিলেক্ট করা, অহলদারা ভিউ পয়েন্ট। আমরা কার্শিয়াং ডিস্ট্রিক্ট, এক্স্যাক্টলি আমরা এখন আছি 8500 ফুট উপরে, যেটা কিনা
অনেকটাই অল্টিটিউড 8500। ঠান্ডাটা হয়তো খুব বেশি নেই, তবে একটা ঠান্ডা হালকা হাওয়া ঠান্ডা, দিচ্ছে। হ্যাঁ, একটা ঠান্ডা হাওয়ার জন্য, হাওয়াটা জন্যই ঠান্ডাটা লাগা। শীত আসার আগে যেরকম একটা ঠান্ডা হাওয়া দেয়, ঠিক সেরকম। মনে হচ্ছে আমরা শীত আসছে, শীত আমাদের, আসছে। এরকম একটা ফিলিংস। মার্চ মাসের মিডলে আমরা অহলদারা ভিউ পয়েন্ট। এই হচ্ছে পুরো অহলদারা ভিউ পয়েন্ট। নিচের ভিউটা দেখো, জাস্ট অসাম, এক্সেলেন্ট ভিউ। এই বাড়িগুলো এখন পুরো পরিষ্কার দেখা যাচ্ছে পাহাড়ের গায়ে গায়ে। আর এইটা হচ্ছে লাটপাঞ্চার, বেসিক্যালি এইটা হচ্ছে লাটপাঞ্চার। এই লাটপাঞ্চার থেকে আমরা এই উপরে এসেছি অহলদারা ভিউ পয়েন্টে। এই হচ্ছে তিস্তার পরিষ্কার ভিউটা। আর ছোট ছোট পাহাড়ের গায়ে বাড়িঘরগুলো তো এক্সিলেন্ট লাগছে দেখতে। এই ওয়েদারে সত্যি আরও ভালো লাগছে। হয়তো আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পেলাম না, কিন্তু এক্সিলেন্ট লাগছে এই একটা মাইস্টি ওয়েদারে। এত বেশি মিস্ট রয়েছে। এবার আমাদের কি চলছে, ছবি তোলার পালা চলছে এখানে সবার। এখানে ছবি তোলার পালা চলছে। এই হচ্ছে ভিউ পয়েন্ট, যেখানে রাত্রে বসেও থাকতে পারবে আর সে কাটবে। এই যে ডিসিশনটা নেওয়া হচ্ছিল এই প্রোগ্রামের, আলটিমেটলি আমরা সাকসেস। একদম একদম সাকসেসফুল। অনেকগুলো অপশন ছিল, কিন্তু আলোচনা করার পরে দেখা গেল যে এটাই ফাইনালাইজ হয়েছে। বেস্ট পয়েন্ট। ভালো জায়গা, সত্যি ভালো জায়গা। যারা যারা আসোনি, আসো, ফ্যামিলি নিয়ে আসো, এনজয় করবে। আমরা অবশ্যই ফ্যামিলি নিয়ে আসবো, এটা আমাদের অফিসিয়াল ট্রিপ বলে আমরা সেইভাবেই আসা। হ্যাঁ, সে একদিনের জন্য আসা, এক বেলার জন্য কোনো রকমে ঘুরে চলে যাচ্ছি। তবে এক্সপেক্টেড এরপরে আমরা ফ্যামিলি নিয়ে করবো এই জায়গাটা, কারণ এখানে আশেপাশে অনেক হোমস্টে রয়েছে, অনেক ছোট ছোট হোমস্টে, যেখানে থাকা খাওয়ার রেটটাও খুব রিজনেবল হবে আশা করি। যাওয়ার সময় পারলে দু একটা জায়গায় হোমস্টে ঢুকবো। তো সবার জন্যই রইল অহলদারার এই ভিউ পয়েন্টটা। আসার আগে থেকে 7 দিন ধরে আমরা কনফারেন্স কল, দেখা হলে কথাবার্তা, সব কিছু আলাপ আলোচনার মাধ্যমে ঠিক করছিলাম কোথায় যাব। অনেকগুলো ভিউ পয়েন্ট ঠিক করেছিলাম আমরা। ফাইনালি অহলদারা। ক্রেডিট গোস টু সুদীপ। না না, এটা আমি একটা সাজেশন না, একটা আমি সাজেশন দিয়েছিলাম। অসম্ভব সুন্দর একটা জায়গা, আমি একটা সাজেশন দিয়েছিলাম আর সবাই সেটা মেনেছে। আর এটাই হয় কি, সবাই মিলে যেটা করা। আর হয় কি 12 জন 12 মত দিলে ট্যুরটাই নষ্ট হয়ে যায়। তো সেটা আমাদের সাকসেস হয়েছে সবার জন্যে। চলো এবারে দেখি উপরের দিকে। আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স অনুযায়ী বলতে পারো, যদি কেউ নর্থ বেঙ্গলের দিকে ট্রিপ প্ল্যান করো, তাহলে শিটং এবং অহলদারা অবশ্যই ভিজিট করা উচিত। কারণ কম বাজেটে এর থেকে ভালো জায়গা হয় না। কম বাজেট বলতে এবার বাজেটটা বলি। আমরা ডুয়ার্স থেকে একটা গাড়ি করেছিলাম, সেই গাড়িটা অ্যারাউন্ড 4,500-5 হাজার টাকা নেয়। আমি রাজুদার ড্রাইভারের নাম্বার এখানে দিয়ে দেবো, ড্রাইভার ভাই রাজু নাম্বার এখানে দিয়ে দেবো। তার সঙ্গে কথা বলে নিও, 4,500-5 মধ্যেই নেয়। এবারে 4,500-5 হাজার টাকা আমরা 4 জনে ভাগ করেছিলাম। যদি 5 হাজার টাকা হয় তাহলে 1250 টাকা করে হয়, আর যদি 4.5 হয় তাহলে এটাই 1100-1200 টাকা করেই হবে। আর বাকি খরচা বলতে এছাড়া হয়েছিল তোমার এই অহলদারা ভিউ পয়েন্টে ঢোকার জন্য 20 টাকা দিতে হয়েছিল, আর একটা পার্কিংয়ের জন্য 50 টাকা, ব্যাস। এবার যা খাবে সেটা তোমাদের খরচা। এখানে আমি কিছু হোমস্টের নাম্বারও দিয়ে দেবো, একটা অলরেডি দিয়ে দিয়েছি, আরও 2-1টা দিয়ে দেবো। আর খাবার এখানে উপরে চাউমিন, নুডলস, মোমো, কফি, এগুলো ফ্রিলি অ্যাভেলেবেল। সেটার কস্টও দেখলাম বেশ কম, কারণ আমরা এখানে মোমো খেয়েছিলাম মাত্র 50 টাকায়। আর চাউমিনের প্লেটটাও খুব বেশি যে দাম ছিল তা নয়, সেটাও তোমরা এখানে পেয়ে যাচ্ছ। তো এর সাথে সাথে একটা হোমস্টে দেখিয়ে নিই, যেহেতু আমার পরিচিত বেরিয়ে গেছে এই হোমস্টেটা, তো সেই হোমস্টেটার রুম কিছুটা তোমাদেরকে রুম ট্যুর করাচ্ছি। আর
তার খরচাপাতি কীরকম হতে পারে সেটাও তোমাদেরকে আমি এই ভিডিওয়ে জানাচ্ছি। অ্যারাউন্ড এরকমই হয় এইখানকার রুমগুলো। যদি এখানে সে একটা দিন বা একটা রাত থাকা যায় ফ্যামিলি নিয়ে, তাহলে খুব সুন্দরভাবে এই ভিউ পয়েন্টটাকে এনজয় করা যায়। এটা আমার ওপিনিয়ন, সবার কাছে রাখলাম। তোমাদের কি মত আমাকে জানিও এই ভিডিওতে। এবার চলো যাই আমাদের এখানকার একটা রুম তোমাদের দেখাই এবং তার খরচাপাতিটাও জানাই। আর এই হচ্ছে সেই প্রপার্টিটা, একদম অহলদারা ভিউ পয়েন্টের গা লাগোয়া। এখানে আরও ভিউ পয়েন্ট আছে, পরপর 2-3টে। তো আমি যেটা দেখেছি সেটাই এখানে দিচ্ছি। আপাতত এইটা হচ্ছে সেই ভিউ পয়েন্ট, অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে। আর দেখো নম্বর এখানে আমার সবকটা দেওয়া রয়েছে, তোমরা এখানে এই নাম্বার নিয়ে কন্ট্যাক্ট করে নিতে পারো। আর এবার বলি খরচ। এখানে 2 রকমের হোমস্টে রয়েছে। এখন যেটা দেখাচ্ছি এই হোমস্টেগুলো সিজন অফ সিজন ভ্যারি করে। তো আমরা যে সময় গেছিলাম সেই সময় বলেছিল 1600 টাকা থাকা খাওয়া নিয়ে পার হেড। একটা রুমে 4 জন করে থাকতে পারবে একদম। আর সঙ্গে অ্যাটাচ বাথ রয়েছে এবং গিজারও রয়েছে। সবচেয়ে সুবিধা এই হোমস্টেটার ঠিক বাইরেই একেবারে অহলদারা ভিউ পয়েন্ট। মানে যদি ভিউ পয়েন্টটা সত্যি এনজয় করার থাকে তাহলে পরে আর্লি মর্নিং কফি বা চা যেটা প্রেফার করি আমরা, সেটা নিয়ে একদম সামনে এসে দাঁড়িয়ে যাওয়া, তার আনন্দই। ওকে চলো, এটা হচ্ছে আমাদের দুপুরে আপাতত লাঞ্চ নয়, তবু লাঞ্চের মতো অহলদারা থেকে। আর ওপেনিং করছে সমাধি। চলো শুরু কর। পার প্লেট, হ্যাঁ পার প্লেট 80 টাকা। চলো, পার প্লেট 80 টাকা করে 8 পিস করে রয়েছে। প্রথমে খেলাম মোমো, তারপরে হচ্ছে আমাদের জন্য এগ নুডলস আর সম্প্রিয়ার জন্য ভেজ নুডলস। আমরা এই হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট। অহলদারা ভিউ পয়েন্টের সামনে এই দোকানে দিদি রান্না করেছে, এক্সেলেন্ট। মানে আমরা ভেবেছিলাম প্রথমে স্পাইসি হবে, কিন্তু এটা স্পাইসি না, খুব সুন্দর। মোমোটাও সুন্দর, এক্সেলেন্ট খেতে। আর প্রাইসটাও খুব হাই নয়। আমাদের আপাতত দুটো যে স্পটেই হয়ে গেছে মোটামুটি ঘোরা কমপ্লিট। মোটামুটি ভালো হয়েছে সাইটিং। আমরা রোদ বৃষ্টি, ফোটা বৃষ্টি, বৃষ্টি আরো জমিয়ে দিয়েছে। ভিউ পয়েন্টে রোদ, হাওয়া, বৃষ্টি সব পেয়েছি। প্লাস পাহাড়ের মোমো আর চাউমিন, এটা এক্সট্রা পাওনা। সব ভালো করেছিল, খুব সুন্দর খাবার। চলো এবার গাড়ি ধরে চিটং গ্রাম সোজা। অহলদারা দিয়ে নামার পালা এবারে। অহলদারা রোদ শেষ, মোটামুটি মেঘলা হয়ে গেছে, সূর্য পড়তে শুরু করে দিয়েছে। হ্যাঁ, ওয়েদার শেষ। মানে এখন যারা আসছে তাদের কি পাবে ভগবানই জানে। আমাদের ঠিক টাইমে চলে এসেছে। আর বেড়ানো কার্শিয়াংয়ে ডাউইল গেলে সত্যিকারে গেছে। ওখানকার লোকাল